কর্ম সেটাই যেটা সম্পূর্ণরূপে স্পষ্ট, যাতে কোনো প্রকার মতভেদ থাকে না। কর্ম মানুষের উপর নির্ভরশীল থাকে না, কিন্তু মানুষ কর্মের উপর সবসময় নির্ভরশীল, কারণ কর্মই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। মানুষ অর্থ উপার্জন করে খুশি হয়, বিদ্যা অর্জন করে সুখে জীবনযাপন করে, কিন্তু কর্ম না করে মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। কারণ এই সংসারে কর্ম করার জন্য সমস্ত মানুষ বাধ্য। মানুষ না চাইলেও কোনো না কোনো কর্ম করেই ফেলে। এটা জরুরি নয় যে প্রতিটি মানুষকে প্রতিদিন মন্দিরে মসজিদে যেতেই হবে, পূজা অর্চনা করতেই হবে, দান দক্ষিণা দিতেই হবে। এর বদলে তাকে এমন কর্ম করা উচিত যাতে সে যেখানেই যায় সেখানেই মন্দির হয়ে ওঠে। যে সমস্ত মানুষ প্রকৃতির নিয়ম পালন করে চলেন তারা পরমাত্মা বা ঈশ্বরের খুবই প্রিয় হয়ে ওঠেন। কিন্তু যদি পরমাত্মা বা ঈশ্বর ও মানুষ রূপে জন্মগ্রহণ করেন, তাহলে তিনিও ওই সমস্ত নিয়ম পালন করে চলেন যেটা একজন সাধারণ মানুষ করে থাকেন। এই জন্য কর্ম তো সবাইকে এই সংসারে করতেই হয়, তাতে স্বয়ং পরমাত্মাই বা হোক না কেন। এর ভালো কর্মকে আপন করা উচিত আর খারাপ কর্মকে ত্যাগ করা উচিত। কারণ ভালো কর্ম যে কোনো ব্যক্তির জীবনকে প্রকৃতির দিশায় নিয়ে যায়, যেখানে খারাপ কর্ম মানুষকে পতনের দিশায় নিয়ে যায়। মানুষকে ভালো এবং খারাপ এই দুটি কর্মেরই ফল এই সংসারে ভোগ করতে হবে। মানুষকে ভালো এবং খারাপ এই দুটি কর্মেরই ফল এই সংসারে ভোগ করতে হয়। পরমাত্মা কখনোই আমাদের শাস্তি দেয় না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। যদি আমরা জীবনে ভালো কর্ম করে থাকি তবে এর ফলও আমরা ভালোই পাই, আর যদি আমরা জীবনে খারাপ কর্ম করে থাকি তাহলে এর ফল খারাপই হয়। আপনার জীবনে অনেকবার এমন ঘটনা ঘটে থাকবে যখন আপনি আপনার কর্ম অনুযায়ী চলতে পারেন না, বিভ্রান্তিতে পড়ে আপনি যা কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সেগুলো প্রকৃতির বিরুদ্ধে, আর আপনি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের আসল কর্মের বাইরে কুকর্ম তো করে নেন, কিন্তু আপনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। এই জন্য সবথেকে জরুরি নিজের কর্মকে বুঝুন এবং তার অনুরূপে কাজ করুন। এইভাবেই আপনি আপনার জীবনকে একটি উন্নত জায়গায় পৌঁছাতে পারেন। আসল সফলতা হলো আপনার কর্মে নাকি তার আসল সফলতা হলো আপনার কর্মে নাকি তার কর্মফলে। কর্মই হলো সেই ফল যেটা আপনাকে খুশির অনুভব দেয়। যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে কর্মের সমস্ত খেলাকে বুঝতে হবে। তো আসুন আমরা এই কর্মের সিদ্ধান্তের ব্যাপারে জানার চেষ্টা করি যে কিভাবে এটা আমাদের জীবনে কাজ করে। একবার এক নগরে এক বৌদ্ধ ভিক্ষু উপদেশ দিচ্ছিলেন। যখন তিনি উপদেশ শেষ করে সেখানে আসা শ্রোতাদের জিজ্ঞাসা করেন, যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তখন সেই সবার মধ্যে থেকে এক যুবক উঠে দাঁড়ায় এবং ওই বৌদ্ধ ভিক্ষুককে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, আমি আমার জীবনে সমস্ত কর্ম ভালো করি, কখনো কারোর খারাপ করি নাই। হে মহাত্মা, আমি আমার জীবনে সমস্ত কর্ম ভালো করি, কখনো কারোর খারাপ করি না, কিন্তু তবুও আমার সঙ্গে খারাপ কেন হয়? আমার এত ভালো কর্মের পরেও কেন আমি সব সময় দুঃখই পাই? যখন আমি কিছু করি না তাহলে কেন আমি দোষী হয়ে যাই? আপনি কি আমায় এই কর্ম এবং এই কর্মের সিদ্ধান্তের ব্যাপারে বলতে পারবেন?
যে আমি এত ভালো কর্ম করার পরেও কেন এত দুঃখ পাই, আর যে মানুষ অন্যের খারাপ করে তার সঙ্গে সবসময় কেন ভালো হয়। যুবকের এই কথা শুনে মহাত্মা তাকে বলেন, কে বলেছে যে তুমি ভালো কাজ করছো আর তুমি তার ভালো ফল পাচ্ছ না, আর যে খারাপ কাজ করছে সে খারাপ ফল পাচ্ছে না। আজ আমি যেটা বলতে চলেছি তাতে তুমি তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যার জন্য তোমাকে সব থেকে প্রথমে কর্মের ব্যাপারে বোঝা দরকার। যে কর্ম কি? কর্ম আমাদের জীবনে বাঁচার একটা পদ্ধতি, যাতে করে আমরা আমাদের জীবনে কিছু শিখতে পারি আর নিজের ইচ্ছামতো একটি সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারি। আমাদের ভবিষ্যৎ পাথরের খোদাই করা কোনো লিপি নয় যে সেটাকে আমরা বদলাতে পারবো না। আমরা আমাদের জীবনকে ওই সমস্ত কর্মের মাধ্যমে বদলাতে পারি যেটা এখন আমরা নির্বাচন করি। যে কোনো মানুষ যে কোনো অবস্থায় কর্ম না করে থাকতে পারে না। এর অর্থ আমরা সব সময় কর্ম তো করি, তো আমাদের দ্বারা করা সকাল থেকে রাত্রি পর্যন্ত শারীরিক ও মানসিক ক্রিয়া আমাদের উপর যে প্রভাব ফেলে সেটাই হলো কর্ম। শুধুমাত্র বাইরে থেকে দৃশ্যমান কোনো ক্রিয়াই কর্ম নয়। কথা বলা, আন্তরিক ভাবনা ও বিচারক কর্ম। আমরা এই 4টি পদ্ধতিতে কর্ম করে থাকি। প্রথম হচ্ছে বিচারের মাধ্যমে, দ্বিতীয় শব্দের মাধ্যমে, তৃতীয় ক্রিয়ার মাধ্যমে, চতুর্থ ওই ক্রিয়ার মাধ্যমে যেটা আমাদের নির্দেশে অন্যরা করে থাকে। এর অর্থ হলো আমরা যা কিছু ভেবেছি, যা কিছু বুঝেছি, যা কিছুই করেছি এবং যা কিছুই বলেছি, সমস্ত কিছুই হলো আমাদের কর্ম। আমাদের হাঁটাচলা, খাওয়া, পড়া, ঘুমানো, উঠা, বসা, এই সমস্ত কিছুই কর্ম। সব থেকে প্রথমে তুমি এটা ভাবো যে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সে সমস্ত কিছু এনার্জির একটা রূপ, যার মধ্যে আমাদের বিচার ও ভাবনাও একত্রিত, যেটা নিরন্তর চলতে থাকে। যখন আমরা আমাদের বিচার ভাবনাকে এই ব্রহ্মাণ্ডে ছাড়ি তখন ওই এনার্জি নষ্ট হয় না, এটা কোনো না কোনো রূপে আবার আমাদের কাছেই ফিরে আসে। যদি এই এনার্জি পজিটিভ হয় তাহলে এর পরিণামও আমরা পজিটিভ পাব, আর যদি এই এনার্জি নেগেটিভ হয় তাহলে এর পরিণামও আমরা নেগেটিভ পাব। এরপর বৌদ্ধ ভিক্ষুক যুবককে বলেন, এখন আমি তোমাকে কর্মের এই সিদ্ধান্তের ব্যাপারে বোঝাতে চলেছি যে এটা কিভাবে আমাদের জীবনে কাজ করে। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন যে কর্মের প্রথম সিদ্ধান্ত হলো আমরা যেমন বিচার ও এনার্জি এ ব্রহ্মাণ্ডকে দিই সেটা আবার আমাদের কাছেই ফিরে আসে। আমরা যা কিছুই করি না কেন সেটা আবার আমাদের কাছে ফিরে আসে। ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়। না আমরা ভালো কর্মের ফল থেকে বঞ্চিত হব, আর না আমরা খারাপ কর্ম থেকে বাঁচতে পারবো। এই দুটিরই পরিণাম আমাদের ভোগ করতে হবে। কর্মের প্রথম সিদ্ধান্ত আমাদের শেখায় যে যা কিছু আমরা পেতে চাই প্রথমে নিজেকে তার মতো তৈরি করতে হবে। যেমন যদি আমরা অন্যদের কাছে এটা আশা করি যে তারা আমার সম্মান করুক, এর জন্য প্রথমে আমাদের তাকে সম্মান দেওয়া উচিত। এর অর্থ হলো তুমি যা কিছু পেতে চাও সব থেকে প্রথমে তুমি সেটা পাওয়ার যোগ্য হয়ে ওঠো, দেখবে সেটা নিজেই তোমার কাছে চলে আসবে। যেমন তুমি যদি নিমের বীজ রোপণ করো তাহলে তুমি নিম গাছই পাবে, আর যদি আমের বীজ রোপণ করো তাহলে তুমি আম গাছ পাবে। নিমের বীজ রোপণ করে তুমি আম পাওয়ার আশা করতে পারো না। এইভাবেই খারাপ কর্ম করে যদি তুমি ভালো ফলের আশা করো তাহলে সেটা সম্ভব নয়, কারণ তুমি তোমার জীবনে যা রোপণ করবে সেটাই ফল পাবে। এই জন্য সবসময় ভালো কর্ম করা উচিত। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন কর্মের দ্বিতীয় সিদ্ধান্ত হলো জীবনে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা নিজেই
ঘটে না, ওই ঘটনার পেছনেও আমাদের কর্ম থাকে। আমরা আমাদের জীবনে যা কিছু পেতে চাই তার জন্য আমাদের সবথেকে প্রথমে সেটার ব্যাপারে জানা দরকার, এরপর সেটার উপরে পরিশ্রম করা দরকার, তারপরে সেটা আমরা অর্জন করতে পারি। জীবনে কখনো ভালো জিনিস নিজে নিজেই পাওয়া যায় না, এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। এই জন্য জীবনে কিছু পেতে হলে কোনো কিছু চমৎকার হওয়ার আশায় বসে থাকা উচিত নয়, এর জন্য উপযুক্ত পরিশ্রম করা দরকার। ধরে নাও তোমার কাছে ক্ষেত আছে আর ক্ষেতে বীজও বপন করে ফেলেছ, কিন্তু এরপর তুমি যদি পরিশ্রম না করো, যদি তার মধ্যে সার জল না দাও, তাহলে তুমি কি ভালো ফসল পেতে পারো? না, তোমাকে ভালো ফসল পাওয়ার জন্য ক্ষেতে উপযুক্ত পরিমাণ সার দেওয়ার দরকার এবং নিয়মিতভাবে জলও দেওয়ার দরকার, তবেই তুমি ভালো ফসল পেতে পারো। এর অর্থ হলো যতক্ষণ না আমরা কোনো ভালো কর্ম করছি ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই পেতে পারি না। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের তৃতীয় সিদ্ধান্ত হলো যে কোনো জিনিসের সত্যিটা স্বীকার না করে তুমি সেটা পরিবর্তন করতে পারবে না। তোমার অনেক দেরিতে ওঠার অভ্যাস, আর যতক্ষণ না তুমি এই অভ্যাসটা স্বীকার করবে ততক্ষণ তুমি এটা বদলাতেও পারবে না। এর জন্য আমাদের জীবনে সেই সমস্ত কঠিন সত্যিগুলিকে স্বীকার করে নেওয়া দরকার যেগুলো আমাদের সফলতা অর্জন করতে বাধা দেয়। যেগুলো জীবনের সত্যি সেগুলো অস্বীকার করলে কিছু হবে না। এমনটা করে আমরা আমাদের জীবনে আরও বেশি সমস্যা ডেকে আনি। এই জন্য আমাদের সত্যিকে স্বীকার করে এগিয়ে যাওয়া উচিত, ভালো আর কোনো উপায় নেই। যদি আমাদের কোনো ভুল হয়েও থাকে তাহলে আমাদের ভুলকে স্বীকার করে নেওয়া উচিত এবং এগিয়ে যাওয়া উচিত, তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের চতুর্থ সিদ্ধান্ত হলো আমাদের জীবনে ক্রমাগত চেষ্টা করে যাওয়া উচিত। নিরন্তর চেষ্টা করে আমরা আমাদের সফলতাকে অর্জন করতে পারি, আর এটা তখনই সম্ভব যখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করার জন্য তৈরি থাকি। পরিবর্তনের শুরুটা আমাদের অন্তর থেকে হওয়া উচিত, এটা কখনোই বাইরে থেকে শুরু হয় না। বাইরের পরিস্থিতি এবং অন্যদের পরিবর্তন করার চেষ্টা করা শুধুমাত্র মূর্খতা। এটা করে কোনো কিছু অর্জন করা যায় না, কেবলমাত্র আমাদের সময় এবং আমাদের এনার্জি নষ্ট হয়। ধরে নাও যদি তোমাকে কোনো ব্যবসা শুরু করতে হয় তাহলে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। যদি তুমি অন্যের ভরসায় বসে থাকো যে কেউ তোমায় সঙ্গ দেবে, আর যদি এটা ভাবো যে এখন পরিস্থিতি ঠিক নেই, তাহলে তুমি কিছুই করতে পারবে না। এর জন্য সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রম করে যাও, একদিন সফলতা অবশ্যই পাবে। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের পঞ্চম সিদ্ধান্ত হলো আজ তোমাদের জীবনে যা কিছুই আছে বা আজ তুমি যেখানেই পৌঁছও না কেন, তোমার জীবনে আজ যা কিছু সমস্যা রয়েছে এর সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। আমাদের দ্বারা অতীতের নেওয়া নির্ণয় হয় আমাদের সফল বানিয়ে দেয়, না হয় আমাদের সমস্যার মধ্যে ফেলে দেয়, আর আমাদেরই এর দায়িত্ব নেওয়া দরকার। যদি আমরা এমনটা না করি, অন্যদের বা বাইরের পরিস্থিতিকে এর জন্য দায়ী করি, তাহলে আমরা সবসময়ই ওই সমস্যার মধ্যে ফেঁসে থাকব, কখনোই ওই সমস্যার সমাধান খুঁজতে পারবো না। আমরা কি করি, যদি কোনো কিছু ভালো হয় তাহলে অভিনন্দন পাওয়ার জন্য সেখানে পৌঁছে যায়। অপরদিকে যদি কোনো খারাপ কিছু হয়ে পড়ে তাহলে আমরা সেটা অন্যের উপর চাপিয়ে দিই, যেখানে আমাদের এমনটা করা উচিত নয়। স্বয়ং আমাদেরই এর দায়িত্ব নেওয়া দরকার এবং আসল সমস্যা কি সেটা খুঁজে সেটার সমাধান করা দরকার। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের ষষ্ঠ সিদ্ধান্ত হলো আমাদের জীবনে বর্তমান অতীত ভবিষ্যৎ এই সব কিছু একসঙ্গে জড়িয়ে আছে। আমরা কোনো ঘটনা বা কোনো জিনিসকে কম ভাবতে পারি না। ধরে নাও বর্তমানে কেউ চিকিৎসক, সে ওই চিকিৎসক এমনি হয়ে যায়নি। চিকিৎসক হওয়ার জন্য সে অতীতে খুবই পরিশ্রম করেছিল। তারও আগে তার মাতা পিতা তাকে চিকিৎসক করার জন্য খুবই পরিশ্রম করে ধন একত্রিত করেছিলেন।
তবেই সে এখন একজন চিকিৎসক। এই জন্য আমরা কোনো জিনিসকেই অস্বীকার করতে পারি না। আর এইভাবেই আমাদের জীবনে সমস্ত কিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। অতীতে শেখা যে কোনো জিনিস আজ আমাদের কাছে আসতে পারে, আর আজকে শেখা যে কোনো জিনিস আমাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। অতীতে শেখা যে কোনো জিনিস আজ আমাদের কাজে আসতে পারে, আর আজকে শেখা যে কোনো জিনিস আমাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। এই জন্য আমরা যখনই সুযোগ পাই কোনো কাজ করার বা কোনো কিছু শেখার, তাহলে আমাদের সেটা অবশ্যই শেখা উচিত। কারণ এটা কেউ বলতে পারে না কখন কার কোন শিক্ষা আমাদের কখন কাজে চলে আসবে। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের সপ্তম সিদ্ধান্ত হলো শুধুমাত্র একটা জিনিসের ওপরেই এই ধ্যান কেন্দ্রীভূত করা দরকার। আমাদের একসঙ্গে অনেকগুলো জিনিসের উপর ধ্যান দেওয়া উচিত নয়। কারণ যখন আমরা একসঙ্গে অনেকগুলো জিনিসের উপর ধ্যান দিই, তখন আমাদের শিক্ষার গতি মন্থর বা ধীরে হয়ে পড়ে। এরপর আমরা কোনো জিনিসকে শিখতে পারি না, যার ফলে আমাদের মধ্যে নিরাশার মেঘ ঘনিয়ে আসে। যেমন ধরে নাও, যদি তুমি খাওয়া দাওয়া এবং পড়াশোনা একসঙ্গে করো, তাহলে তুমি দুটোই ঠিকভাবে করতে পারবে না। যদি তুমি খাওয়া দাওয়ার উপর ধ্যান দাও তাহলে পড়াশোনা হবে না, আর যদি তুমি পড়াশোনার উপর ধ্যান দাও তাহলে তোমার ঠিকঠাক খাওয়া দাওয়া হবে না। আর যদি দুটোর উপরেই ধ্যান দিতে যাও তাহলে একটাতেও ঠিকভাবে ধ্যান দিতে পারবে না। এই জন্য একটি সময়ে শুধুমাত্র একটি লক্ষ্যের উপরেই ধ্যান কেন্দ্রীভূত করো। যদি একসঙ্গে অনেকগুলি লক্ষ্যের উপরে ধ্যান কেন্দ্রিত করো তাহলে তুমি বিভ্রান্ত হয়ে পড়বে। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের অষ্টম সিদ্ধান্ত হলো কর্মের অষ্টম সিদ্ধান্ত হলো যদি জীবনে খুশি থাকতে চাও। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের অষ্টম সিদ্ধান্ত হলো যদি জীবনের সুখী থাকতে চাও তাহলে অতীতের জন্য আফসোস করা বন্ধ করো, আর ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করা আজ থেকে বন্ধ করে দাও। শুধুমাত্র নিজের বর্তমানের দিকে ধ্যান দাও। যতক্ষণ তুমি অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তা ভাবনার সঙ্গে জড়িয়ে থাকবে, ততক্ষণ তুমি শান্তিতেও খুশিতে থাকতে পারবে না। কারণ যেটা চলে গেছে সেটা কখনোই ফিরে আসে না, আর ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না। তাহলে কেন কোনো কারণ ছাড়াই আমরা চিন্তা করি? তোমাকে সবসময় বর্তমানে থেকেই জীবনযাপন করা উচিত। অতীতে হওয়া ভুল থেকে তোমাকে শিক্ষা নেওয়া দরকার, যাতে তুমি বর্তমানে আবার সেই ভুলটি না করো, যার ফলে তোমার ভবিষ্যৎ নিজে নিজেই উজ্জ্বল হয়ে উঠবে। এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের নবম সিদ্ধান্ত হলো ইতিহাসে ততদিন পর্যন্তই পুনরাবৃত্তি হতে পারে এরপর বৌদ্ধ ভিক্ষুক বলেন, কর্মের নবম সিদ্ধান্ত হলো ইতিহাসে ততদিন পর্যন্তই পুনরাবৃত্তি হতে পারে যতদিন না আমরা এর থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলি। কোনো কাজকে বারবার একই পদ্ধতিতে করে আলাদা আলাদা পরিণাম আশা করাটা মূর্খতা। এর জন্য নিজের এবং অন্যদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের কর্মের পদ্ধতিকে পরিবর্তন করো। ধরে নাও তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ আর ওই রাস্তায় কাঁটা আছে, আর ওই রাস্তা দিয়েই তোমাকে বারবার যেতে হবে, তাহলে হয় তুমি ওই কাঁটাকে সরিয়ে ফেলো, না হয় তুমি তোমার রাস্তা বদলে ফেলো। যদি তুমি এমনটা না করো আর ওই রাস্তা দিয়ে বারবার চলতে থাকো, তাহলে তুমি দুঃখ আর সমস্যা ছাড়া আর কিছুই পাবে না। যখন তুমি কোনো কাজে বারবার অসফল হয়ে পড়ছো আর এ সত্ত্বেও এইভাবে কাজ করে তুমি সফল হতে চাও, তাহলে সেটা সম্ভব নয়। তোমাকে তোমার কর্ম করার পদ্ধতিকে পরিবর্তন
তোমাকে তোমার কর্ম করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। এটা দেখতে হবে যে ভুল কোথায় হচ্ছে আর সেটাকে সমাধান করতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, কর্মে দশম সিদ্ধান্ত হলো যে বড় পরিবর্তন সব সময় বেশি সময় নেয়। এই জন্য জীবনে বড় সফলতা ক্রমাগত চেষ্টা করে যাওয়া, ওই একটু বেশি সময় ধৈর্য রাখলে ফলেই এই জন্য জীবনে বড় সফলতা ক্রমাগত চেষ্টা করে যাওয়া, ওই একটু বেশি সময় ধৈর্য রাখার ফলেই পাওয়া যায়। আর যদি আমরা একটু বেশি সময় ধরে ভালো কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের ধৈর্য রাখতে হবে। কম সময়ে আমরা অনেক বেশি কিছু পাওয়ার আশা করতে পারি। ধৈর্য দিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। যদি তুমি তোমার বাগানে আমের চারা রোপণ করো, আর যারা রোপণ করার কয়েকদিন পরে যদি তুমি চারা রোপণ করার কয়েকদিন পরে যদি তুমি ফল পাওয়ার আশা করো, তাহলে সেটা সম্ভব নয়। কারণ একটা গাছকে বিকশিত হতে সময় লাগে, আর ওই গাছ সম্পূর্ণভাবে বিকশিত হওয়ার পরেই তোমাকে ফল দেবে। আর এই জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে। আর যদি তুমি ধৈর্য না রেখেই ওই গাছকে কেটে ফেলো বা নষ্ট করে ফেলো, তাহলে তুমি কখনোই ফল পাবে না। আমরা আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্যের সঙ্গে এমনই করে থাকি, কিছুদিন পর্যন্ত তো তার উপর কাজ করি, কিন্তু যখন অলসতার প্রাপ্তি হয় তখন তাকে ছেড়ে দিই, যেখানে আমাদের এমনটা করা উচিত নয়। যদি আমরা ক্রমাগত পরিশ্রম করি আর ধৈর্য রাখি, তাহলে একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানান। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি বন্ধু ও আপনজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।